হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আবার দেখো চলে এলাম ঘাটের থেকে এসে সন্ধ্যা পুজো দিয়ে বসে গেলাম খাস্তা বানাতে, বুঝলে। আর অনেকগুলো 10 কেজি আটার খাস্তা, মানে কম মনে করো না। ব্যাটালিয়ান ফোর্স নিয়ে বসে পড়েছি আমরা। কুচকিগুলোকে দেখলে মনে হয় এরকম, কিন্তু ধানি লঙ্কা, জানো না তো। এত সুন্দর কাজ করো ভাবতেই পারবে না। কে কিন্তু ক্যামেরাটা ধরবে কে সেটা দেখাতে পারিনি, এই জন্য আর ভুল হয়ে গেছে। নিজেও তো দেখাতে পারতাম, এত সুন্দর করছিল। এখন গামলা খালি, এখন দেখাচ্ছি ঠেকুয়া বানানো। আর কি বলবো, খাস্তা বানানো। তারপরে বলছিল আরও বানানোর কথা, যে চল চম্পাটি আরও একটু বানাই। আমি বলছি না না, আজকে না, কালকে, বুঝলে তো। আর খুব বাইরে হই হুল্লোড়, খুব গান মজা মস্তি। ছট পূজার দিন সবাই রাত জাগে, তোমরা তো জানোই। বলে যা চম্পাটি একটু হচ্ছে ই কর, মানে ভাজাগুলো নাড়া দে, পুড়ে যাবে। ও ভিডিও করছিল বলে তারপরে আমি গেলাম, নাড়া দিচ্ছিলাম, ওটাও ক্লিপ নিয়ে নিল। আর এদিকে দেখো ছটমার ডালা সাজানো হয়ে গেলো। ছটমার আসল প্রসাদ বলে ঠেকুয়া। কবে আসবে ছট পুজো, কবে আসবে খাবো খাস্তা, তাই না? আর এদিকে গোপাল সোনারা আমার বসে আছে। সকাল আমার বন্ধুরা মা মেয়ে মিলে বেরিয়ে গেলাম কিন্তু পুজোর ঘাটে, ছট পুজোর ঘাটে। আর দেরি হয়ে গেছে, জানোই তোমরা। বিকালবেলা হচ্ছে সূর্য ডুবে, তখন হচ্ছে পুজো শেষ। সকালবেলা সূর্য ওঠে, পুজো শেষ। সারা রাত্রি জেগেছিলাম, জেগেছি। প্রত্যেকবার ছট পূজায় আমরা সারা রাত্রি জাগি। তারপরে বোন টোন সবাই মিলে রেডি হবো, কী করতে করতে দেরি হয়ে যাচ্ছে। 3টার থেকে সবাই মিলে যাচ্ছে, জানো তো। তাই পাঁচি কিন্তু ভয়েস দিচ্ছিলো, পাঁচির ভয়েসগুলো দিতে পারিনি আওয়াজের জন্য, মানে বোম ফাটাচ্ছিলো। তারপর হচ্ছে এদিকে গান হচ্ছিলো সব জায়গায়। ফাইনালি মা মেয়ে পৌঁছায় গেলাম সেতে, মানে ঘাটে পৌঁছায় গেলাম। পৌঁছে যাওয়ার পরে তারপরে হচ্ছে মানে কি বলবো, একটু একটু কিছু ক্লিপ তুলে নিলাম। এদিকে দেখো সূর্যদেবের পূজা হচ্ছে, এদিকে যজ্ঞও হচ্ছে, খুব সুন্দর পূজা হয়েছে। পুজো টুজো দেখে তারপর হচ্ছে ও বলে মা তুমি ভিডিও করো, আমি এখন জলে নামবো। পাচ্ছি। আর এদিকে কালকে বলছিলাম গঙ্গা পুজো তোমাদের দেখাইতে পারিনি, গঙ্গা আরতি। সেই আরতি হয়েছে, গঙ্গা আরতি, মানে কি বলবো, এত সুন্দর আরতি না, সে বলার মতন নয়। দারুণ দারুণ, না দেখলে। আর এত সুন্দর গান দিয়েছিল, দারুণ গান। গান তো দেওয়া যাবে না, তাই জন্য আমি বলি একটু কিছু ক্লিপ তুলে ধরি, এই জন্য ধরে দিলাম। আর বুনুকে ছুঁয়েই চলে গেছি, কি করবো জানো না তো। ও বলে তুই আমি শুই, একটু মানে কালকে রাত্রের থেকে সময় নেই, এই জন্য আমি শুয়ে থাক, তাহলে আমরা আগাই। কী করে সারা রাত্রি জেগে থেকেও যদি দেরি করে যেতে হয় বলো তো বন্ধুরা। আর আকাশটা দেখছিলে কি সুন্দর লাগছিল, এই আকাশ সোনা সোনা। তারপরে দেখো মেয়ে পাঁচি নেমে গেল। আমি বলছি তুই নামবি? বলে না না মা, তুমি ভিডিও করো, আমি হচ্ছে একটু স্নান করে নিই, আজকে মজা। সবাই মিলে ভাগ্নির মেয়েতে সবাই ছিল, ওরা হচ্ছে সবাই মিলে হচ্ছে মানে নদীর মধ্যে পেয়েছে। আর জলও কম ছিল, জল কম ছিল, সেই জন্য একদম দারুণ। আর দেখো এই ভাগ্নিও আমাকে বলছে যে তুই হচ্ছে নামিস না এখন, আমি আর তুই পরে স্নান করবো, সবাই উঠে পড়ুক, খালি থাকবে, ওইটাও ভালো লাগবে এত ভিড়টার মধ্যে। আর এর জন্য না কুলাও দিতে হবে, ওই যে বডিকে কুলাটা কে দেবে, দেখো বডিকে কুলা দিচ্ছে দাদা, নালে কুলাটা দেখাতে হবে। সবাই দেখানোর পরে তারপরে আমরা আর কি নামবো, তাই বলছে পরে নামবো। তারপরে হচ্ছে নামে দেখো ওরা উঠছেই না বা উঠতেছেই না জলের থেকে। আর জলও কম ছিল, এর জন্য আরও মজা পেয়ে গেছে। তারপরে আমার ভাগ্নি আমায় বকা দিল, তারপর হচ্ছে উঠছে, পরে শেষে উঠলো। তারপর দেখো আমি একটু জলে ডুবাডুবি করলাম, সাঁতার কাটলাম। আবার সূর্যদেবকে দেখো, প্রদীপ প্রদীপ কিছুতেই জ্বলছিল না, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর প্রত্যেকবার ছট ছট পূজায় এত মানে ঠান্ডা হাওয়া থাকে, এবার তো সেই তোমার মানে সে সেতে সেই নেই, ঠান্ডাই নেই, বুঝলে তো। এই বছর মা কি মানে ছট মা সবাইকে করছে, যে এত কষ্ট দেয় না, ঠান্ডায় নাহলে কাঁপে। সবাই আগের থেকেই জলে নামছে, কেউ নামেই না, হয়তো যখন আসবে বাড়িতে সূর্য উঠে যাবে তখন অল্প জলে নেমে কুলাগুলো দেখায়, বাস। আবার যারা যারা নামে তারা তারা নামেই জলে। এদিকে আমার চান টান কমপ্লিট হয়ে গেল, মানে জলে প্রদীপ টদীপ দেখানো হয়ে গেল। এখানে এসে পুজো যেখানে হচ্ছে সেখানে দেখাচ্ছি প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালাচ্ছি, দেখাচ্ছি। কুলা নিয়ে একটু ভিডিও করলাম একটা, করার পরে দেখো কোলা নিয়ে ভিডিও করছি। মেয়ে আবার এই ক্লিপটাও নিয়েছে, এখন দেখছি, আমি আগে দেখিনি, বুঝলে তো। ভাবছিলাম জলেই করব, কিন্তু করতে পারিনি, বললাম না পরে। এদিকে সবাই উঠে গেছে, খালি কিন্তু ওদিকটায় লোক ছিল। আর মেয়ে ক্যামেরা করছে সব উল্টো দিকে, পিছন দিকে। এদিকে দেখো বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি আমরা সবাই মিলে। এই ডালাগুলোও ছিল, বলে আমাকে একটু ধর, ভাইরা বলতেছে, ভাই বলে দাদা, ওরা সবাই মিলে ধরছে। পাচ্ছি আবার এখানে মানে করছে, কি বকর বকর করছিল, বুঝলে তো। তারপরে বলে ওরা আসবে না, ভাগ্নি ওরা কেউ আসেনি। আমি বলি, তুই থাক, আমি তো আবার জামা কাপড় নিয়ে মানে কি বলবো। আর পাঁচির জন্য তো এত করে ফেলেছে সব কিছুতে, দেখো কী করছে, গামছা নিয়ে নেচে নেচে দেখাচ্ছে। বাইরে দেখো কি খালি, আর ওয়েদারটা এত সুন্দর ছিল না, দারুণ ওয়েদার ছিল,
খুব ভালো লাগছিলো। রাস্তায় যেতে একটা বটতলা মন্দির পড়ে, এই বটগাছ আছে, ওখানে শিব আছে, ওই সবাই ওখানে পুজো দিয়ে যায়, এই আমিও পুজো দিলাম। পুজো দিয়ে তারপর রওনা হয়ে গেলাম। আর বুনু কোথায় কে কোথায়, ওরা মা ছেলে মেয়ে আগে আগে, আর আমি আর মেয়ে পাচ্ছি তো ভিডিও ধরবেই না, মানে কি বললো আমাকে শর্ট ভিডিও করলোই না। তারপরে কি করবো, এই দেখো বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে এসে দেখো পুজোও দিয়ে দিলাম। গোপাল সেবা দিতে হয় না, পুজো সকালবেলা স্নান টান তো করে এসেছি, দিয়ে পুজো টুজো ফাইনালি দেওয়া হয়ে গেলো। হে রাজ্য সোনারা, গুড মর্নিং। সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো। আর হচ্ছে হ্যাপি ছট পূজা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেক বছর ছট মা সবাইকে আনন্দ ফুর্তি দিও, এরকম বছর নতুন আনন্দ। বাই বাই।